এসআইআর শুনানিতে ডাক হেনস্থার অভিযোগ চিকিৎসক সজল বিশ্বাসের। বাঁকুড়ার ডেপুটি সিএমওইচ সজল বিশ্বাসকে পানিহাটিতে শুনানিতে তলব। মাত্র 24 ঘন্টার মধ্যে তলব করে হয়রানি, কমিশনকে আক্রমণে চিকিৎসক। 20 বছর ধরে এই সরকারি চাকরি করছি, গ্রুপ এ অফিসার, এবং আজকে একটা জেলার দায়িত্বে রয়েছে। গোটা জেলার স্বাস্থ্য ব্যবস্থা আমার উপর চলছে, সেই আমাকে তড়িঘড়ি এবার ছুটে যেতে হবে। এই লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্য কি হবে সেটার দায়িত্ব আজকে কিন্তু এই যারা হিয়ারিং করছে, এই কমিশন, ইলেকশন কমিশন, তারা কিন্তু নিচ্ছে না। এবং আমার দপ্তরের মাধ্যমে যে নোটিশ করানো বা আমাকে রিলিজ করা, সেই ব্যবস্থাও তারা কিন্তু নেই। চূড়ান্ত একটা স্বৈরতান্ত্রিক, চূড়ান্ত একটা তুগলকি কাণ্ড চলছে, যার দ্বারা আমাদের মতো অত্যন্ত ব্যস্ততম মানুষ তাদেরকে হ্যারাসমেন্ট করা, এবং যাদের নিঃস্ব অসহায় মানুষ, পরিযায়ী শ্রমিক, তাদেরকে হ্যারাসমেন্ট করা, এছাড়া কিন্তু আর এদের অন্য কোনো উদ্দেশ্য নেই। কোভিড পর এবার অভিনেতা থেকে ক্রিকেট তারকা। সূত্রের খবর, এবার এসআইআর শুনানিতে হাজিরার নোটিশ পেয়েছেন তৃণমূল সাংসদ অভিনেতা দেব মোহাম্মদ সামি। কলকাতা পুরসভা 93 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভিনেতা দেব। সূত্রের খবর, শুধু দেব নন, নথি যাচাইয়ের পরীক্ষায় ডাক পড়েছে ঘাটালের তৃণমূল সাংসদের পরিবারের আরও 3 জনের। আজকে সাংসদ দেবকে ডাকা হচ্ছে, একাধিক অভিনেতাকে ডাকা হচ্ছে। মোহাম্মদ সামি ভারতবর্ষের হয়ে ক্রিকেট খেলে সর্বোচ্চ সম্মান নিয়ে আসছেন, তাকে ডাকা হচ্ছে। কজন রোহিঙ্গাকে ধরা পড়লো এসআইআর? আচ্ছা, এর আগে আমরা দেখেছিলাম বনগাঁর বিজেপির এমএলএ স্বপন মজুমদার, তিনি বাংলাদেশি প্রমাণিত, বাংলাদেশের তার জন্ম সার্টিফিকেট, প্রত্যয়ন সার্টিফিকেট রয়েছে, তাকে এসআইআর ডাকা হয়েছে, হয়নি। অর্থাৎ বাংলা এবং বাঙালির যারা কৃতি, বাংলা এবং বাঙালির যারা সম্মান বৃদ্ধি করেছেন, তাদেরকে হেনস্থা করো। আমরা দেশের নাগরিক, সে আপনি প্রতিষ্ঠিত হন, সেলিব্রিটি হন, আর সাধারণ মানুষ হন। ফলে এই ধরনের অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে এই কারণে, ওনাদের তোলামাজ ভাইপো, উনি ভিআইপি কালচারে অভ্যস্ত, 70-80টা গাড়ি নিয়ে ঘুরে বেড়ান, কি করেন কেউ জানেন না। ফলে এই ধরনের অবাস্তব কথা তারা বলছে। কলকাতা পুরসভার 93 নম্বর ওয়ার্ডেরই ভোটার ভারতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ সামি। সূত্রের খবর, এসআইআর শুনানিতে নোটিশ পেয়েছেন তিনিও। সোমবার কার্যনগর স্বর্ণময় বিদ্যাপীঠ স্কুলে ছিল তাঁর শুনানি। যদিও আপাতত শুনানিতে তিনি হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে সোমবার শুনানি কেন্দ্রে হাজিরা দেন অভিনেত্রী লাবণী সরকার ও অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়। আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদেরকে গভর্নমেন্ট ডেকেছে, আমরা এসেছি, আমরা আসলাম, আমাদের একটা করে সিগনেচার নিল এবং আমার সই দেখলো। আমার যেটা মনে হয় এটা ওই লটারি পাওয়ার মতো আর কি, শর্টলিস্টেড হয়েছে, সে শর্টলিস্টে আমাদের নামটা এসছে। নির্বাচন কমিশন সূত্রে দাবি, কলকাতা পুরসভা 93 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশের এনুমারেশন ফর্মে কিছু ত্রুটি ছিল, সেই জন্যই তাদের ডেকে পাঠানো হচ্ছে। বেসিক্যালি ওনাদের ওই প্রোজিনি এবং সেলফে 2002 এর নিচের পোর্শনটা যেটা থাকে, বাদিক এবং ডান দিক দুটোই পোর্শন লেখা হয়নি, এবার ন্যাচারাল ইলেকশন রুলস অনুযায়ী আমাকে ওনাদের ডাকতে হবে। সম্প্রতি কবি জয় গোস্বামীর কাছেও পৌঁছয় এসআইআর এর হাজিরার নোটিশ। পরে অবশ্য নির্বাচন কমিশনের তরফে কোভিড পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়, সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়। সূত্রের খবর, এবার সাংসদ অভিনেতা থেকে ক্রিকেটারের ডাক পড়েছে নথি যাচাইয়ের পরীক্ষায়। এবার তো আমরা বলছি যে এখানে ডিএনএ টেস্টের জন্য বসিয়ে রাখতে হবে। শুনানি শেষে 14 ফেব্রুয়ারি প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।